সন্ধ্যাবেলায় কিছু চটপটা খেতে মন চাইলে এরকম ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারো চিকেন মালাই তন্দুরি টাংরি। তো চলো শুরু করি আজকের রেসিপি। Okay. Chef, show me. প্রথমেই আমি 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এরকমভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে কাটস করে নিতে হবে। তো কাটস করে দিলে কি হবে, যে মশলাটা ম্যারিনেট করব সেটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো এবার আমি মশলা করে নেব, মানে যে ম্যারিনেশনের মশলাটা যেটা করব সেটা হলো টক দই, একটু নুন স্বাদ মতো, ফ্রেশ ক্রিম, হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, যে যেরকম ঝাল খাও সেই হিসাবে দেবে, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এবং তোমরা চাইলে মশলাটার মধ্যে একটু দুধও অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। মানে কিন্তু এই যে মশলাগুলো আমি বললাম সেগুলো অবশ্যই অ্যাড করবে, এবং লাস্টে একটু কস্তুরি মেথি এরকম হাতে ক্রাশ করে নিয়ে দেন ওটার মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দেবে। তারপরে মশলাটাকে ভালো করে মিক্স করে নেবে, এবং আমি একটু গরম মশলা গুঁড়ো এবং একটু চাট মশলা ইউজ করেছি, যেটা ভুলে গেছিলাম দিতে। এবং এবার চিকেনগুলোকে দেখো ভালো করে এইভাবে ম্যারিনেট করে যতটা সময় পারবে, মানে 4 ঘন্টা 5 ঘন্টা, মানে কেউ যদি ওভারনাইট রাখতে পারো তাহলে তো আরও ভালো। তাহলে যত ম্যারিনেশন করবে তত চিকেন সফট হবে, জুসি হবে, এবং ভেতরে মশলাগুলো ততটাই ভালোভাবে যাবে। একটু তেল দিতে ভুলে গেছিলাম, তো একটু সর্ষের তেলও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। 4-5 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলায় তারপর অনুতোষ অফিস থেকে আসার পরে আমি গরম গরম এটা বানানো শুরু করে দিয়েছি। তো প্রথমেই একটা ফ্রাইং প্যানে এরকম তেল দিয়ে একটু গোটা গরম মশলা, একটা এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ, এরকম একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দেন এবার চিকেনগুলোকে আমি এপিট ওপিট ভালো করে লাল লাল করে, মানে একটু ব্রাউন ব্রাউন যখনই আসবে এরকমভাবে ভালো করে ফ্রাই করে নেব। যখন প্রথম চিকেনটা দেবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবে। দেন যখন একটু মানে মনে হবে যে একটু ভেতরটা একটু সেদ্ধ হোক, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখতে পারো। তারপরে আবার ঢাকনা তুলে আবার এপিট ওপিট উল্টে পাল্টে এরকমভাবে পুরোটা ফ্রাই করে নেবে। এবার দেখো যে লেফট ওভার মানে ম্যারিনেশনের যে গ্রেভিটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি, যাতে চিকেনগুলো ওই গ্রেভিটাকে পুরো অ্যাবজর্ব করে নেয় ভেতরে। তো এরকমভাবে পুরো ব্যাপারটাকে ফ্রাই করে নিয়ে আমি নামিয়ে রেখে দেবো। নামিয়ে রাখার পরে আমি আবার চিকেনের একটা মালাই যে ব্যাপারটা হয় সেইটার জন্য আমি এবার মালাইটা রেডি করব। তো মালাইটা রেডি করার জন্য আবার আমি একটা পরিষ্কার ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে নিয়েছি। বাটার দেওয়ার পরে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব, একটু দুধ অ্যাড করেছি। তোমরা চাইলে এর মধ্যে টক দইও অ্যাড করতে পারো, বাট আমি আর অ্যাড করিনি। তো এর মধ্যে একটু লবণ দেবে, লবণ আর একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো, মানে যে যেমন ঝাল খাবে সেই রকমভাবে। তো এরপরে আমি চিকেনগুলোকে এবার দেব হচ্ছে একটু যাতে স্মোকি ব্যাপারটা আসে, সেই জন্য এরকমভাবে একটু গ্যাসের ওপরে একটা, এগুলোকে কি বলবো, রুটি সেঁকা সেকনি বলতে পারো, বা যাই হোক এরকম সেকনির ওপরে আমার কাছে এটাই ছিল, তো আমি এরকমভাবেই করেছি। ভালো করে সেঁকে নেবো যাতে একটা স্মোকি ফ্লেভার বা স্মোকি ব্যাপারটা আসে। আর অপর দিকে দেখো আমি একটুখানি গ্রেভির মধ্যে ওই যে মালাইটা বানাচ্ছিলাম ওখানের মধ্যে একটুখানি ধনেপাতা আর একটু গরম মশলা গুঁড়ো, বা কেউ একটু চাট মশলাও অ্যাড করতে পারো। ফাইনালি আমার অলমোস্ট রেডি চিকেন মালাই টাংরি কাবাব। তো এরকম করে তোমরা ঘরে ইজিলি বানিয়ে নিতে পারো। যারা কম তেলেও রান্না করতে চাও আরও কম তেল দিয়ে বাটার দিয়েও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এতে টক দইটা বেশি দেবে। ফাইনালি আমার তো তন্দুরি রেডি। এর সঙ্গে আমরা একটু নান আর রুটি অর্ডার করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। এবার বরের মুখ থেকে রিভিউ শুনে নাও কেমন হয়েছিল। কথা বলবো, অপূর্ব, মানে পারফেক্ট, জুসি, ভেতরটাও পুরো বয়েল। হ্যাঁ, বাকিটা পরে।
ওর যে কতটা ভালো লেগেছে সেটা তোমরা এক্সপ্রেশন দেখেই আশা করি বুঝতে পারছো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।